দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার দিন, অর্থাৎ 13ই সেপ্টেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশি, আজ কর্মক্ষেত্রে সাফল্যের ইঙ্গিত আছে। আত্মবিশ্বাস ধরে রাখলে নতুন সুযোগ কাজে লাগাতে পারবেন। প্রেমে আনন্দময় সময় কাটবে। অর্থ ব্যয়ে পরিকল্পনা মেনে চলা ভালো। বৃষ রাশি, আজ অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা প্রবল। পরিবারের দীর্ঘদিনের ঝামেলা মিটে শান্তি ফিরবে। প্রেমের সঙ্গীর সঙ্গে সুন্দর সময় কাটবে। মিথুন রাশি, বন্ধুদের সাহায্যে আটকে থাকা কাজ এগিয়ে যাবে। সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়িয়ে চলা জরুরি। পড়াশোনায় ভালো ফলের সম্ভাবনা। ছোট ভ্রমণে আনন্দদায়ক হবে। কর্কট রাশি, চাকরি বা ব্যবসা উন্নতির সম্ভাবনা আছে। আত্মীয় স্বজনদের সঙ্গে আত্মীয়তা সম্পর্কে উন্নতি ঘটবে। প্রেমের সুখবর পেতে পারেন। অর্থ ব্যয়ে নিয়ন্ত্রিত রাখা উচিত। সিংহ রাশি, নিজের আত্মবিশ্বাসে নতুন সাফল্য পাবেন। সৃজনশীল কাজে প্রশংসা মিলবে। দাম্পত্য জীবনে আনন্দ বাড়বে। অর্থভাগ্য শুভ। কন্যা রাশি, গোপন শত্রুর ষড়যন্ত্র থেকে সাবধান থাকতে হবে। স্বাস্থ্যের যত্ন নিন। প্রেমে হঠাৎ আনন্দের মুহূর্তে আসতে পারে। ব্যবসায় লাভজনক চুক্তি হতে পারে। তুলা রাশি, বন্ধুদের সঙ্গে সময় আনন্দ হতে পারে। দাম্পত্য সম্পর্কে সৌহার্দ্য বাড়বে। ব্যবসায় নতুন সুযোগ মিলতে পারে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা উজ্জ্বল। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে সাফল্য বা পদোন্নতির যোগ রয়েছে। প্রেমের সম্পর্কে দৃঢ় হবে। ভ্রমণ ফলপ্রসূ হবে। অহংকার এড়িয়ে চলুন। ধনু রাশির আত্মতাত্ত্বিক কাজে মন বসবে। পড়াশোনায় মনোযোগ বাড়বে। প্রেমে সুখকর সময় কাটবে। দূরে ভ্রমণের সম্ভাবনা আছে। মকর রাশি, আজ গোপন পরিকল্পনা সফল হতে পারে। অর্থভাগ্য অনুকূলে থাকবে। দাম্পত্য জীবন বোঝাপড়া বাড়বে। স্বাস্থ্য ভালো থাকবে। কুম্ভ রাশি, সহযোগিতায় কাজের সাফল্য মিলবে। দাম্পত্য সম্পর্কে খুশির খবর আসবে। নতুন বন্ধু তৈরি হতে পারে। অর্থনৈতিক অবস্থা উন্নতি হবে। মীন রাশি, কর্মক্ষেত্রে পরিশ্রমে ফল মিলবে। প্রেমে কিছু জটিলতা দেখা দিতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। আয় বাড়ার সুযোগ আসবে। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময় সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবর আপডেট পেতে গ্রামের কাগজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বিকাল 3টা 30 মিনিটে। শুভ বিদায়।